সাকিব আল হাসান এই মাঠে 117 রানের শতক হাঁটিয়েছেন। ইনশাআল্লাহ সাকিবের ব্যাট আবার হাসবে, এন্টিগার মাটিতে বাংলাদেশ আবার জিতবে মাথা উঁচু করে দাঁড়িয়ে। সাকিব আল হাসান তিনি দিয়েছেন 7টা 14টা ফ্রি টিকিট, কারো লাগলে আমি দিব। ইনশাআল্লাহ আমরা জিতবো আজকে। ক্যারিবিয়ানের কান্ট্রি এন্টিগার মতো দেশে এসে বাংলা কথা বললাম, আমি আবেগ আপ্লুত। এন্টিকার স্যার ভিপ রিসার্ভ ক্রিকেট স্টেডিয়ামের সামনে দুই বাংলাদেশি সমর্থকের সাথে দেখা। একজন এসছেন এই পাশের আইল্যান্ড সেন্ট কিটস থেকে, আরেকজন নিউ ইয়র্ক থেকে এসেছেন। মানে ওয়েস্ট ইন্ডিজের যে আইল্যান্ডে যাচ্ছি সেই আইল্যান্ডেই কোনো না কোনো বাংলাদেশিকে আমরা কাছে পাচ্ছি। আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচ, এবং এই বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে তারা এসেছেন। তাদের সাথে কথা বলবো। এই দুজন ভাই ঢাকার চট্টগ্রামে বাড়ি, তারা একজন সেন্ট কিটসেই থাকেন আর একজন নিউ ইয়র্কে থাকেন। ভাই কি মনে হচ্ছে আজকের ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে, বলা যায় সুপার 8-এর শুরুটা কেমন হতে পারে? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বিডি ক্রিকটামের আমার প্রিয় ভাই, বাংলাদেশি ভাই, ক্যারিবিয়ানের কান্ট্রি এন্টিগার মতো দেশে এসে বাংলা কথা বললাম, এর চেয়ে বড় আমি আবেগ আপ্লুত বাংলা কথা বলতে পেরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিকেট আমাদের প্রাণ, বাংলার প্রাণ সাকিব আল হাসান। আজ আমি আসছি পার্শ্ববর্তী আইল্যান্ড থেকে, সেন্ট কিটস থেকে। সে 2014 সাল থেকে আজকে ক্রিকেটের মাধ্যমে আমাকে মিস্টার বাংলাদেশ হিসেবে সবাই চিনে। এবং সেন্ট কিটস পাশের আইল্যান্ডে আমি আছি। আমাকে বাংলাদেশের ফর্মার ক্রিকেট প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল কমেন্টেটর আতার আলী খান 7টা টিকিট দিয়েছেন, ফ্রি টিকিট। সাকিব আল হাসান যার সাথে পরিচয় আমার সেন্ট কিটসে ক্রিকেটের মাধ্যমে, তিনি দিয়েছেন 7টা 14টা ফ্রি টিকিট, কারো লাগলে আমি দিব, শুধুমাত্র বাংলাদেশের জন্য। আজকে বাংলাদেশ এখানে খেলছে আমার পাশের আইল্যান্ডে, আমি আবেগ আপ্লুত। আমরা জিতবো ইনশাআল্লাহ, আমরা বড় রকম করে জিতবো। আমরা বীরের জাতি, আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। ইনশাআল্লাহ আমরা জিতবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাংলাদেশ 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 বাংলাদেশ। এই ক্যারিবিয়ান আইল্যান্ডের যেখানেই আমরা যাচ্ছি সেখানে আসলে বাংলাদেশি সমর্থকদের আনাগোনা দেখা যাচ্ছে, এবং একজন দুজন না, গ্রুপে গ্রুপে তারা এসছেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত করছেন এই এন্টিগার স্যার ভিভিয়ান রিসার্ভ ক্রিকেট স্টেডিয়ামটাও। তাদের সাথে আসলে কথা বলবো। আজকে তো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ, আসলে কেমন মনে হচ্ছে, কেমন করতে পারে বাংলাদেশ? ইনশাআল্লাহ আমরা আজকে ভালো খেলবো। প্রথম রাউন্ড একটু হয়তো খারাপ হয়েছিল, বাট হোপফুলি আমরা আজকে ভালো খেলবো। আপনি কিরকম প্রত্যাশা করছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আজকে ইনশাল্লাহ ভালো খেলবো, সবাই পারফর্ম করবে, অনেক রান হবে ইনশাল্লাহ। এটা ভালো উইকেট, সবাই পারফর্ম করে ইনশাল্লাহ। আপনার কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশ পারফর্ম করা উচিত ভালো মতো। বোলিং এই আমরা যদি ভালো মতো পারফর্ম করি ইনশাল্লাহ ওদেরকে 150 রানের ভিতরে রাখতে পারি, ইনশাল্লাহ জিতবো। এবং আমাদের ওপেনার্সদের ভালো করে ব্যাটিং করতে হবে, দ্যাটস ফর শিওর। ফিল্ডিং বোলিং সব কিছু ইনশাআল্লাহ আমরা জিতবো আজকে। আপনি কি মনে করছেন? আমি এক্সাইটেড আছি, আমি চাই বাংলাদেশ জিতবে, হোপফুলি জিতবে। সবারই আসলে প্রত্যাশা। একটা বাংলাদেশের ইতিহাস আছে, আপনারা হয়তো বা জানেন না। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার যারা বাংলাদেশের আমাদের গর্ব সাকিব আল হাসান এই মাঠে 117 রানের শতক হাঁটিয়েছেন। ইনশাআল্লাহ সাকিবের ব্যাট আবার হাসবে, এন্টিগার মাটিতে বাংলাদেশ আবার জিতবে মাথা উঁচু করে দাঁড়িয়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আজকে টপ অর্ডার অবশ্যই ভালো করবে। আমরা আশা রাখি শান্ত লিটন দুজনে যে কোনো একজনের নক করলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই 160 টার্গেট দিতে পারলে ইনশাআল্লাহ অস্ট্রেলিয়াকে আমরা অবশ্যই হারাতে পারবো, এটা আমাদের। আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের হারার কিছু নেই, ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো করুক, এর জন্যই আমরা এত দূর নিউ ইয়র্ক থেকে সবাই আসছি। এবং আমরা মাঠে আমার মনে হয় প্রচুর বাঙালি দর্শক থাকবে এবং আমরা সাপোর্ট করব, বাকিটা তো প্লেয়ারদের উপর ইনশাআল্লাহ। আপনি কিছু বলেন।
আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করবে সো আমাদের টার্গেট সেমিফাইনাল ইনশাল্লাহ আমরা ওখানে মেক করবো আশা করি ইনশাআল্লাহ ভাই একটু আপনি যদি একটু বলতেন আমরা উইন অর লুজ বাংলাদেশ আমরা এটা বুকে ধারণ করি বাংলাদেশ দেশপ্রেম থেকে আসছি প্লেয়ার আজকে আছে কালকে যাবে উইন অর লুজ অলওয়েজ বাংলাদেশ পিছনের ভাই কি বলবেন? আজকে একটা হাই স্কোরিং ম্যাচ দেখার আশা করতেছি যদি বাংলাদেশ 180 প্লাস রান করতে পারে তাহলে খুবই খুশি হব আর নিঃসন্দেহে এই বাংলাদেশি ভাইরা দেশের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, কেউ নিউ ইয়র্ক থেকে, আমেরিকার বিভিন্ন জায়গা থেকে, কেউ লন্ডন থেকে। বলা যায় যে এই বাংলাদেশ টিমকে তারা সাপোর্ট করতে এসেছেন। নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে শুরুটা হচ্ছে সুপার 8-এর, Oi, you're from England. Yes, Today, We're Bangladesh today. today you support Bangladesh. yeah, Bangladesh we don't like Australians. দেখছিলেন ইংল্যান্ডের অনেক দর্শক এসেছেন, তারাও বাংলাদেশকে সাপোর্ট করতে এসেছেন এবং বাংলাদেশ স্লোগানও তারা দিচ্ছেন। একবার হবে নাকি বাংলাদেশ এই অ্যান্টিকের মাটিতে?